দর্শক আসসালামু আলাইকুম। খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই বাংলাদেশের রাজনীতির এবং দেশে একটা খুব টার্নিং ইস্যুতে খুবই খুবই জরুরি একটা আলোচনা আপনাদের সামনে নিয়ে এসেছি। এবং এখন পর্যন্ত মেইনস্ট্রিম মিডিয়া, সোশ্যাল মিডিয়া কোথাও এই বিষয়টি আলাপ হয়নি, তেমন ভাবে উঠেনি। বাট ঘটনা সত্য, আমাদের সোর্স আমাদেরকে শতভাগ নিশ্চিত করেছে এই সরকার সব কিছু বজবট পাকিয়ে সব দিকে গ্যাঞ্জাম লাগিয়ে একেবারে দেশের সর্বনাশের একেবারে কোনায় দাঁড় করিয়ে তারা এখন শেষ পর্যন্ত এসে নিজেদের রক্ষার জন্য, নিজেদের বাঁচার জন্য, নিজেদের এক্সিটের প্রয়োজনে, নিজেদের অপকর্ম ঢাকার জন্য এবং ম্যাটিকুলাস ডিজাইনে যেসব অন্যায় অপরাধ হয়েছে সেগুলো থেকে পার পাওয়ার জন্য এই সময়ে এসে এবং তাদের নির্বাচন নিয়ে তাদের চেহারা, তাদের মুখোশ উন্মোচনের জন্য দেশে আবার বিপ্লবী সরকার প্রতিষ্ঠার পায়তারা শুরু করেছে। আমি সরকারের চেয়ে বলবো সে মেটিকুলাস ডিজাইনের যারা পার্ট তাদের মধ্যে এটা বেশি, এবং সেটা ইমপ্লিমেন্টেশনের জন্য যদি বলি জামাতে ইসলাম, যদি বলি হিজবুত তাহরির, যদি বলি এনসিপি, যদি বলি বৈষম্য বিরোধী যে ব্যানার হয়েছিল, তাদের মধ্যে থেকে একটা শক্ত চাপ তৈরি হয়েছে এখন আবার বিপ্লবী সরকার গঠনের জন্য, এই সরকারকেই একটি বিপ্লবী সরকার হিসেবে ঘোষণা দেওয়ার জন্য। আমি বলি, মন গড়া কথা না, আপনাদের সঙ্গে এখন যখন আলাপ করছি 15 অক্টোবর 2025 রাত 8টার কিছু পরে, তার কিছুক্ষণ আগে জাতীয় ঐকমত্য কমিশনের মিটিং শেষ হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। এবং সেই মিটিং থেকে বের হয়ে এসে সেই ঐকমত্য কমিশনের মিটিং এ থাকা একটি রাজনৈতিক দলের প্রধান তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন, তিনি বলেছেন যে হ্যাঁ, ঐকমত্য কমিশনের মিটিং এ নিয়ে কোনো আলাপ হচ্ছে না, বা এরকম আলাপ আজকেও কোনো কিছু উঠেনি, ডক্টর ইউনূস সেরকম কোনো প্রস্তাব দেননি। তবে ভেতরে ভেতরে বিপ্লবী সরকার গঠনের জন্য একটি বড় পায়তারা চলছে, এবং সেই পায়তারা শেষ পর্যন্ত কোথায় গিয়ে গড়াবে। এই সময়ে এসে এখন একটি বিপ্লবী সরকার গঠন হলে আগামী নির্বাচনের যে তারিখ ঘোষণা করা হয়েছে 15 অক্টোবর, সেই তারিখের কি হবে, এবং আলটিমেটলি একটি বিপ্লবী সরকার যখন গঠন হবে তখন আনলিমিটেড একটি টাইম, যেটা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রশ্ন ওঠে যে তারা 2 বছর পার করে দিচ্ছে বা 1.5 বছর পার করে দিচ্ছে, 1 বছর পার হয়ে চলে আসছে, একটা প্রেশার চলে যাও। কিন্তু একটা বিপ্লবী সরকার যদি গঠন হয় তাহলে সেইটা চলে যাওয়ার তেমন একটা ইস্যু থাকবে না। ফলে কি ঘুরে ফিরে আবার এমন হচ্ছে যে 5 বছরের জন্য এই সরকার চাই, 10 বছরের জন্য এই সরকার চাই। এই বিপ্লবী সরকার কেবলমাত্র এই সরকারি কাগজ কলমে একটা শুধু চেঞ্জ হয়ে যাবে। সেটার জন্য আবারও গতবারের মতন আমি জানি না উচ্চ আদালতের কোনো একটা রেফারেন্স আমাদের সামনে দাঁড় করানো হবে কিনা। তবে আমি আবারও বলছি যে আমাদের মন গড়া কথা না, এই সরকার যেই সব রাজনৈতিক দল নিয়ে আলাপ করে সেই সব রাজনৈতিক দলই আমাদেরকে নিশ্চিত করেছে যে হ্যাঁ, বিপ্লবী সরকারের জন্য একটা প্রেশার আছে। কারণ এই যে জুলাই সনদ, এবং এই সনদ হলে পরে এটা বাস্তবায়ন হবে কিনা, এই সনদ সামনে ভোটের মাধ্যমে যারা এই জুলাই সনদ চায় মেইনলি, তারা কেউ তো ভোটের রাজত্ব করতে পারবে না। ফলে এই দলটা, এই অংশটা, তারা এখন একটা বিপ্লবী সরকারের মোটিভ নিয়ে আগানোর জন্যই পায়তারা করছে বলে আমাদেরকে রাজনৈতিক দলগুলোর নেতারা নিশ্চিত করেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।